প্রত্যেক সাল যদি সেই ব্যক্তি রোজা রাখে আর তার আকীদা যদি আল্লাহর ব্যাপারে কুফরি আকীদা হয়ে যায়, ওই ব্যক্তি মরলে চিরস্থায়ী জাহান্নামে, কোনো মাপ নাই। এইজন্য আকীদা ঠিক করতে হবে। আল্লাহ পাক নিরাকার, ইসলামের আকীদা। আল্লাহ পাক জায়গা থেকে পাক, ইসলামের আকীদা। আল্লাহ চেহারা থেকে পাক, মানে ডান দিক বাম দিক আল্লাহ নাই। আমি যে এখানে বসে আছি, আমার ডান দিক বাম দিক আছে কি নাই? কিন্তু আল্লাহ কোনো দিক নাই, আল্লাহ হচ্ছে দিক থেকে পাক। কারণ দিকও হচ্ছে সৃষ্টি। যখন কোনো দিক ছিল না তখন আল্লাহ কুল কায়নাতকে আল্লাহ বিস্তর করে আছেন। কিন্তু ওয়াহাবি মতবাদের চুলকানি দেখেন আর এদের বেঈমানি দেখেন। ওয়াহাবি মতবাদের লোক কোরআন পড়তে লাগলো। মনে রাখবেন মুসলমান, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। এটা কোরআন আছে না নাই? আছে। জোরে বলেন আছে। কোরআন পড়ে হেদায়েত পাবে, কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি কোরআন পাঠিয়েছো, হেদায়েতের জন্য পাঠিয়েছো, তোমার কালাম পড়ে কি করে পথভ্রষ্ট হতে পারে? তো যেই ব্যক্তি আল্লাহর কোরআনের ব্যাখ্যা পূর্বের মুহাদ্দিসদের মাধ্যমে বুঝবে, তারা হেদায়েত পাবে। আর যারা কোরআন পাকের ব্যাখ্যা নিজের মন গড়া করবে, তারাই পথভ্রষ্ট হবে। আহলে হাদিস ওয়াহাবি মতবাদের লোক, এরা কিছুদিন পূর্বে শাফি ছিল। যখন শাফি ছিল, এরা কোরআন হাদিস মানতো, আমাদেরই ভাই ছিল। আমাদের সেরকম ইখতিলাফ ছিল না। নামাজের কিছু তরিকাতে মতভেদ ছিল, কিন্তু আকীদাতে মতভেদ ছিল না। এখন এরা নবীর সুন্নাত জিয়ারতকে করেছে শিরক। এখন এরা নবীর সাহাবার সুন্নাত ইসালে সওয়াবকে করেছে নাজায়েজ। মানে ওরাই আগে করেছে, আমরাই করতে গিয়েছি, এখন ওরাই কোচে করলে জাহান্নাম। মানে ওদের সব জাহান্নামে চলে গেছে প্রথম। এখন তারা চেঞ্জ হয়ে শাফি মাযহাব ত্যাগ করে এখন শয়তানের মাযহাব মেনেছে, যার নাম হচ্ছে ওয়াহাবি মাযহাব। এদের আকীদা হচ্ছে যে আল্লাহর আকার আকীদা আছে। দলিল কি? কোরআন পাকের দলিল আমি পড়ছি, একটু শুনেন। পবিত্র কোরআন আয়াত নাম্বার 10, সূরাতুল ফাতহা। সূরা ফাতহার আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেছেন, নবী যারা তোমার হাতে বায়াত করলো, তারা আমি আল্লাহর হাতে বায়াত করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখান থেকে বোঝা গেল আল্লাহর হাত আছে। হাতের কথা আল্লাহ বললেন কোরআন পাকে। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে, আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবে। তখন জাহান্নাম বলবে, আল্লাহ বাস হয়ে গেছে। এর মানে আল্লাহর পাও আছে। চেহারার কথা আল্লাহ বলেছেন কোরআন পাকে, তো চেহারাও আছে। আল্লাহর হাত পাও চেহারার কথা বলা হয়েছে, তো হাত পাও চেহারা থাকলে তো আকার আকৃতি থাকতে হবে। তো কোরআন পাকের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর আকার আকৃতি দেহ আছে। আহলে হাদিসের গুরু ওয়াহিদুল জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছেন, মানুষের যেমন আকার আকৃতি আছে, তেমন আল্লাহর আকার আকৃতি আছে। নাউজুবিল্লাহ। আর সারা পৃথিবীর মুসলমানের আকীদা হচ্ছে আল্লাহকে কোন সৃষ্টির সাথে তুলনা করাটা হচ্ছে শিরক আকবার। আর এরা নিজের শিরকে ঢুকিয়ে মারছে আর আমাদের প্রতি অপবাদ দিচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান কোরআন থেকে দলিল দিল কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে। তো বুঝা গেল হাত পা চেহারা আছে মানে আকার আকৃতি আছে। কিন্তু পৃথিবীর মুসলমান এই যে ব্যাখ্যা বর্তমানে এরা মুসলমানের মধ্যে ধরে মুসলমানকে কাফির বানিয়েছে, বেঈমান বানিয়েছে। আজ থেকে 100 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন ইমাম, কোন মুহাদ্দিস এই ব্যাখ্যা করেনি বর্তমানে যেই ব্যাখ্যা ওয়াহাবি মতবাদের লোক করছে। এবার আপনি আমাকে বলেন, 500 বছর পূর্বে যারা মুহাদ্দিস ছিলেন, ইনারা কোরআন বুঝতেন কি বুঝতেন না? বলেন। 1000 বছর পূর্বে ইমাম বুঝতেন কি বুঝতেন না? কোন কোন ইমাম 5 লক্ষ হাদিস মুখস্থ করে তাফসীরের কিতাব লিখেছেন। তাফসীরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী কমবেশ 30,000 এর চাইতে বেশি হাদিস দিয়ে তাফসীর করেছেন। অনেক বড় বড় ইমাম লাখো লাখো হাদিস সামনে রেখে কোরআন পাকের তাফসীর করেছেন। এখন যারা এগুলো আয়াত নিয়ে বলে যে আল্লাহর হাত পাও চেহারা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই পূর্বের কোন ইমাম এই ব্যাখ্যা করেছেন? কোথায় থেকে এই ব্যাখ্যা আসলো? আমাকে আপনাকে গেল বুঝতে হবে মুসলমান, নচেত ঈমান যদি চলে যায় সব ধ্বংস হয়ে। আর যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন,
আপনার পাপ যদি পাহাড় সমতুল্য হয়, আল্লাহর নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, যদি তোমার অন্তরে গায়ের দানা পরিমাণে ঈমান থাকে, পাপ পাহাড় সমতুল্য হয়, আমি মুস্তাফা তোমার শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ জিন্দাবাদ, আসমাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার চলছে সিরাতুল ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতের কথা বলেছে, পায়ের কথা বলেছে। মনে রাখবেন কুরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আছে যেগুলোর নাম হচ্ছে মুহকাম, কিছু আয়াত আছে যেগুলোর নাম হচ্ছে মুতাশাবিহা, কিছু আয়াত নাসিখ হয়, কিছু আয়াত মানসুখ হয়। যেগুলো মুহকাম আয়াত সেগুলো আয়াত প্রকাশ্য মানা রাখে, আর যেগুলো আয়াতে মুতাশাবিহা পবিত্র কুরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন কিছু লোক হবে যারা আয়াতে মুতাশাবিহাতের অর্থকে নিয়ে ঘাটা করে পথভ্রষ্ট হবে। তো আল্লাহর হাতের কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ পায়ের কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ চেহারার কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। এর ব্যাখ্যা কি হবে? 1000 বছর পূর্বের ইমাম, 1200-1300 বছর পূর্বের ইমাম, ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখেছেন, ইমাম বাইহাকী 1150 বছর পূর্বে আকীদার কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখেছেন আল মুরাদ সূরাতুস সিফাত। আল্লাহ পাক যেখানে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, আল্লাহ এই শব্দ দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বল সুবহানাল্লাহ। আকার আকৃতিকে বুঝায়নি। আকীদার ইমাম ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? যদি কোনো ক্ষেত্রে কোনো হাদিস দ্বারা বা কোরআন পাকের আয়াত দ্বারা আল্লাহর আকার আকৃতি প্রমাণ হয়, যেমন হাতের কথা আছে, পায়ের কথা আছে, চেহারার কথা আছে, তো তিনি বলছেন এর দ্বারা আল্লাহর সিফাতকে বোঝানো হয়েছে, আকার আকৃতিকে বোঝানো হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মাতুরিদি, ইমাম আশআরী সকলে আকীদা লিখেছেন যে আল্লাহ হচ্ছেন নিরাকার। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ নিরাকার। আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা এটা নাজায়েজ এবং অবৈধ আকীদা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার আকৃতি হওয়া, দেহ হওয়া, এটা হচ্ছে অসম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমরাও একটা বস্তু, আল্লাহও একটা বস্তু, কিন্তু আমরা আকার আকৃতিতে বস্তু, আল্লাহ নিরাকারী বস্তু। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আমরাও বলি, কথা আল্লাহও বলে, কিন্তু আমাদের কথা হচ্ছে শব্দের মাধ্যমে, আর আল্লাহ পাক বিনা শব্দে কথা বলে, শব্দের মাধ্যমে আল্লাহ কথা বলেন না। এই জন্য পৃথিবীর মুসলমান আকীদা ঠিক রাখতে হবে। আমি এই বিষয়ে আর অত দলিল দিচ্ছি না, মানলে একটাই যথেষ্ট, না মানলে হাজারটা দিলেও মানবে না। একটা কথা আপনাকে বলতে চাই, ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, চার মাযহাব অর্থাৎ সকল মুসলমানের ইজমা আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, যদি কোনো ব্যক্তি আরশকে আল্লাহর জায়গা মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিক মানে, ছটা দিক ডান দিক বাম দিক আছে, জিহাদ মানে, বলছেন সকল মুসলমানের নিকটে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ, মুসলমান থাকতে পারে না। আর এই সমস্ত কুফরি আকীদা বর্তমান নামধারী ওয়াহাবি আহলে হাদিসের মধ্যে বিদ্যমান আছে। মুসলমান বিদ্যমান, এটা আল্লাহর বেশ গুস্তাখি হলো। আহলে হাদিসের ইমাম ইসমাঈল বেহেলভী এক রোজা কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, কিন্তু আকীদা কি আল্লাহর ব্যাপারে? উঠান কিতাবটির নাম হচ্ছে আকীদাতুত তাহাবী। এই কিতাবের মধ্যে লেখা আছে মিথ্যা বলা হচ্ছে ত্রুটি এক, মিথ্যা বলা এক, চুরি করা এক, গীবাত করা এক, ওয়াদা খেলাফি করা এক,
আর আল্লাহর কুদরত প্রত্যেক এক থেকে পা। আল্লাহর কুদরত প্রত্যেক এক থেকে পা। তাই মিথ্যা আল্লাহর কুদরতে থাকা অসম্ভব। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির। আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে। আর এই কথাটি আহলে হাদিসের গুরু ইসমাঈল দেহলভী এক রোজা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে বলতে হবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তো তাই নয় বিরাদর ইসলাম, আরেকজন এদের গুরু আছে, বিনা পড়ালেখা গুরু, জাকির নায়েক, নাম শুনেছেন? এই ভদ্রলোক কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা মানুষ হয়ে আসতে পারে না, আর যদি মানুষ হয়ে চলে আসে তো আর আল্লাহ হতে পারে না। আল্লাহ ধ্বংস মানলো কি মানলো না? জি, আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তো আর আল্লাহ হতে পারবে না। আল্লাহ যেন ধ্বংস মানলো কি মানলো না? আল্লাহ যেন কেউ যদি ধ্বংস মানে তো মুসলমান না বেঈমান, তাহলে বেঈমানকে কেউ যদি অনুসরণ করে তো সঠিক পথ পাবে? এই সঠিক পথ পাবে? ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র আমার মোবাইলে ফটো তোলা আছে, অরিজিনাল বইয়ের ফটো। কেউ চাইলে বক্তব্যের পরে আসেন নিয়ে যান। সে নিজের বক্তব্যতে লিখেছেন ওই কিতাবের মধ্যে যে ইসলামী দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছে, আর আল্লাহ কোরআন পাকে বলছে আমি কোনো মহিলাকে নবী বানাইনি, কোন মহিলাকে নবী বানাইনি। এ বলছে 4 জন মহিলা নবী হয়েছে। তো আল্লাহটা মানবেন না ডক্টর সাহেব এটা মানবেন? আল্লাহ এই জন্য বলেন। এখন কে বলতে পারে হুজুর এত লোককে মুসলমান করেছেন? মনে রাখবেন মুসলমান ইবলিস নামে একজন ব্যক্তি ছিল। 90 কোটি বছর আল্লাহকে সিজদা করেছে, হাজারো বছর ফেরেশতাকে পড়িয়েছে, হাজারো বছর আল্লাহ পাকের আরশের তাওয়াফ করেছে, কিন্তু আদমকে সিজদা করেনি বলে আল্লাহ পাক তাকে ধ্বংস করে শয়তান এবং কাফির ও মুশরিক বানিয়ে দিয়েছেন। তার 90 কোটি বছরের সিজদা কোনো দাম থাকেনি, তার হাজারো বছরের শিক্ষকতা করা কোনো মূল্য থাকেনি, আরশের তাওয়াফ করা কোনো মূল্য থাকেনি। আপনার আকীদাতে যদি একটা কুফরি আকীদা থাকে, আপনি যদি সারা পৃথিবীকে মুসলমান করে দেন, আপনি কিন্তু কাফির হয়ে যাবেন। একজন ব্যক্তিকে একটা আকীদা কাফির বানিয়ে দিতে পারে। আমি গুনাহগার হতে পারি। রাসূল পাক বলেছেন কবিরা গুনার কারণে কোনো মুসলমান কাফির হয় না। একজন মুসলমান চুরি করে, তো চুরি করলে কাফির হবে? কাফির মানে কি ইসলাম থেকে বেরিয়ে গেল আর মুসলমান? চুরি করা কবিরা গুনাহ, চুরি করলে গুনাহগার পাপী হবে কিন্তু কাফির হবে না। শরাব পান করা গুনাহ কবিরা, কবিরা গুনাহ হবে শরাব পান করলে, কিন্তু কাফির হবে না। কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে যদি চুল পরিমাণে আকীদা খারাপ হয়ে যায়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, নামাজ যতই পড়বে। এখন একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, আমাদের লক্ষ্য করে শুনেন। এই পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বণ্টন করছে। এইদিকে কাফির, এইদিকে মুসলমান, লড়াই হবে। কাফির মরে গেল বা পালিয়ে গেল, মুসলমান জিতে নিল, তো কাফিরদের যেগুলো সামান ওগুলোকে বলা হয় মালে গনিমত। তো আমার নবী বণ্টন করছেন। যারা বদরি সাহাবী, বদরের যুদ্ধে যিনারা উপস্থিত ছিলেন তাদেরকে বলা হয় বদরি সাহাবী। তো আল্লাহর নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয়, বদরে যুদ্ধে ছিলেন না, উনারাকে 1 হিস্সা দিচ্ছেন। আর বদরি সাহাবীকে আল্লাহর নবী কেন 2 হিস্সা দিচ্ছেন? যখন 313 জন বদরি সাহাবী বদরের যুদ্ধে যুদ্ধ করেন, তখন ওনাদের বিপক্ষে 1000 কাফির ছিল। 1000 কাফির, 313 জন সাহাবী। সাহাবী 313 জন, সকলের কাছে অস্ত্র নাই, আর কাফির আছে 1000, সকলের কাছে অস্ত্র। যুদ্ধের ময়দানে নবী নামিয়ে দিয়েছে, দোয়া করছেন আল্লাহ এই 313 জন যদি আজকে না জয় না হতে পারে, এই জমিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন মাহবুব এই 313 জনকে তুমি নামিয়ে দাও, আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদের সহযোগিতা করব। বদরের যুদ্ধে আসমানি ফেরেশতা এসে মুসলমানদের পক্ষে লড়াই করে মুসলমানরা জয়লাভ করেছে। এই জন্য বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছে, যারা বদরি সাহাবী নয় তাদেরকে আল্লাহর নবী 1 হিস্সা দিচ্ছে। এই পৃথিবীর মুসলমান হঠাৎ করে একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ,
একজন ব্যক্তি বলছেন যার চেহারাতে দাড়ি, পরনে জুব্বা, মাথাতে টুপি, কপালে নামাজের ঘাটা, কত নামাজ পড়তেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তেন। সারা রাত্রি নামাজে দাঁড়িয়ে থাকার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছে। এমন একজন ব্যক্তি যে আমার নবীর পিছে নামাজ পড়তো, আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যেত, এ বলছে ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। নবীর চেহারা লাল হয়ে গেল, বদবাক আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, তলোয়ার বের করে বলছেন হুজুর আপনি বলেন এর গলা মেরে দেব, আপনাকে ইনসাফের কথা বলে? যখন ওমর ফারুক তলোয়ার বের করেছে, ওই লোকটা নবীর দিকে পাছা ঘুরিয়ে চলতে লেগেছে, মানে যেতে লেগেছে। নবী পাক বলছেন ওমর একে চিনে নাও, মানতে হবে না, এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে। এত নামাজ পড়বে তোমার নামাজকে তার নামাজের সামনে তুমি কমা মনে করবে, এত রোজা রাখবে তার রোজার সামনে তোমার রোজাকে তুমি কমা মনে করবে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে তোমরা তার কোরআন এত সুন্দর তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। প্রকাশ্যে তারা খুব মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে। নামাজ তোমার চাইতে বেশি থাকবে, মুসলমান চাইতে রোজা বেশি রাখবে, পরহেজগার পাঁচা মুত্তাকি বেশি থাকবে। রাসূল পাক বলেন তাদের দাড়ি ঘন ঘন হবে, মুসাম্মিরুল আযাব পায়জামা লুঙ্গিকে মানে উঠিয়ে পড়বে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক বলেছেন তারা হবে কেলাবুন নার, জাহান্নামের কুকুর। নামাজ তো থাকবে, রোজা তো থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু অন্তরে রাসূলুল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আকীদা সঠিক থাকবে না বলে তারা মুসলমান থাকবে না। নবীর পিছে নামাজ পড়ে যদি মুসলমান না থাকে, আমাদের পিছে নামাজ পড়ে মুসলমান হয়ে যাবে দিয়েছে জি? নবীকে দেখলে সাহাবী, কিন্তু ওই লোকটা মুসলমান নয়, কারণ নবীকে বলছেন ইনসাফ করে, মানে ওর আদব নাই। সাহাবা নবী মুস্তাফার সামনে কথা বলতেন, কোন সাহাবী, একজন সাহাবী ছিলেন উনি কানে কম শুনতেন, তো যে ব্যক্তি কানে কম শুনবে একটু বলবে জোরে, এটা স্বাভাবিক নাকি বলেন? কানে যারা কম শুনে বলে জোরে, তো ওনার আওয়াজ শুনলে আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন হে ঈমানদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি আমার নবীর আওয়াজ চাইতে তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায় তো তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। নবীর আওয়াজের চাইতে আওয়াজ যদি উঁচু হয়ে যায় ভালো কথা বলতে গিয়ে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর আজ যারা কিতাবের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা বলছেন নবীর মুখ দিয়ে ফালফাল গন্ধ বের হলো, যারা বলছেন নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা ভারী, যারা বলছেন আল্লাহর নবীও ভুল করেছে, যারা বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, যারা বলছেন নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, যতই নাম আহলে হাদিস দেখ, খোদার কসম খেয়ে বলি মুসলমান হতে পারে না। কারণ মুসলমান হওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আশিক হওয়া শর্ত আছে। নারে তাকবীর, নারে রিসালাত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, নারে তাকবীর। এইজন্য পৃথিবীর মুসলমান আকীদা যদি ফ্রেশ দেখতে চান, আকীদা যদি সঠিক দেখতে চান, খোদার কসম খেয়ে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মুসলমান যারা বেরেলির আলা হযরতকে মানে, যারা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতিকে মানে, যারা বাঙ্গালের আলাউল হক কান্দরীকে মানে, যারা বাগদাদের গৌসে পাককে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের আকীদা কিয়ামতের সকাল পর্যন্ত কেউ খারাপ প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ সুন্নিদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়া।
আমাদের আকীদা খাজা মাইনুদ্দিন চিশতির আকীদা, আমাদের আকীদা বংশে বাগদাদির আকীদা। কারবালার ময়দানে ইয়াজিদের আকীদা আলাদা ছিল, হুসাইনের আকীদা আলাদা ছিল। যারা ইয়াজিদের আকীদাকে তালাক দিয়ে ইমামে হুসাইনের আকীদা গ্রহণ করেছে, ওই সুন্নি জামাতের আকীদা হলো হুসাইনি আকীদা। এখন বর্তমানে বাবা ওয়াহাবি মতবাদের লোক মৌলবি ইসরায়েলের ভিটামিন ট্যাবলেট খেয়ে বলছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না। চিন্তা করছেন যে দুনিয়া ছেড়ে থেকে গেল ইয়াজিদের মতো নাপাক জাহান্নামের কুত্তা ইয়াজিদকে রাদিয়াল্লাহু ফাসিক ফাজির এরকম নাপাক লোককে পেল। ইয়াজিদ কে ছিল বাবা একটু বলে দিন, নচেত কালকে আপনাকে বলবে ইয়াজিদের কোনো দোষ ছিল না, হুসেন গেল কেন কাবুল্লাহ। তখন আপনি যদি বলে দেন ইয়াজিদ সঠিক পথে ছিল বাবা, তো পুঁজি কর্তা সব গেল, আমও গেল ছালাও চলে গেল। মানে আম গেল তো ফসলটা গেল, ছালা চলে গেল, বাড়ি থেকে যেটা নিয়ে নিয়েছিলেন পুঁজি ওটাও চলে গেল। ইয়াজিদ কে ছিল? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, ইমাম তাবারি তারিখে তাবারির মধ্যে লিখেছেন, তা তারিখে দামিশকের মধ্যে লেখা আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলফার মধ্যে লিখেছেন। ইয়াজিদ কে ছিল? ইয়াজিদের বাইত হয়ে মুরিদ হয়ে সাহাবা এবং কিছু তাবেঈ যখন মদিনা গেলেন, তো তিনারা মদিনাতে গিয়ে বললেন যে আমরা দেখেছি ইয়াজিদ নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, সারা পান করে, দারু পান করে। ইয়াজিদ নামাজ ছাড়ে, দারু পান করে, আর 8টা-10টা মহিলা নিয়ে থাকে। তাহলে এইরকম লোক মন্দির ভালো হতে পারে? জোরে বলে ভালো হতে পারে? এই ইয়াজিদ কি করেছিলেন? 3 দিন পর্যন্ত মদিনা শরীফকে তার লস্করের জন্য হালাল করে দিয়েছিল। মদিনার ইসলামিক মহিলা হোক বা যে কোনো মহিলা হোক, 3 দিন পর্যন্ত তোমাদের জন্য হালাল থাকলো। নাউজুবিল্লাহ। এই ইয়াজিদ কাবা ঘরের কেলাব চাদরে আগুন লাগিয়েছিল। ইয়াজিদ নবীর তৈরি করা মসজিদে নববী শরীফে উট বেঁধে, ঘোড়া বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। এই জন্য পৃথিবীর মুসলমান এই ইয়াজিদের হুকুমে ইমামে হুসেনকে শহীদ করা হয়েছে। 3 দিন পানি বন্ধ রাখা হয়েছে, 3 দিন খাবার বন্ধ রাখা হয়েছে। ইমামে হুসেনের ছোট ছেলে আলী আসগার 6 মাসে, তাকে ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছে। আলী আকবরকে শহীদ করা হয়েছে। ইমামে হুসেনকে শহীদ করার পর ইমাম নবী পাকের খানদানের মহিলা, যেই আহলে বাইতকে মহব্বত করা ফরজ, যে আহলে বাইতকে মানা ফরজ, সেই নবীর আহলে বাইতের মহিলাদের মাথার ওড়নাকে টেনে খালি মাথাতে করে উটের উপরে চড়িয়ে দামিশকের বাজারে ঘুরিয়েছে। এরকম নাপাক ইয়াজিদের পক্ষে যেই ওয়াহাবি কথা বলে, এরা হলো দুটাঙ্গা কুকুর। এরা দুটাঙ্গলা কুকুর। মানুষের চেহারা থাকলে মানুষ হয় না। যদি কোন মানুষের মধ্যে মানুষতা না থাকে, ও মানুষ রূপ তো হতে পারে, কুকুর চাইতেও পারে। বর্তমানে ফিলিস্তিনের উপরে যা বোমবারি ইসরায়েল করছে, ছোট ছোট বাচ্চা খিদার কারণে মারা যাচ্ছে, পিপাসার কারণে মারা যাচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চারা। এরপরে যারা ইসরায়েলকে সাপোর্ট করবে, মানুষ হবে? এ মানুষ হবে? ইয়াজিদ ইসরায়েলের নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট ছিল। ইয়াজিদ ইহুদির চাইতেও খারাপ ছিল। এই জন্য ইয়াজিদের পক্ষে বর্তমান আহলে হাদিস নাম দিয়ে কিছু মার্কেটের লোক বেরিয়েছে। ওকে বলবেন তোকে ইয়াজিদ মুবারক, আমাদেরকে হুসাইন মুবারক। নবী বলেছে যে যাকে মহব্বত করবে হাসরে তার সাথে উঠবে। আমরা হুসাইনকে মহব্বত করি, কিয়ামতের ময়দানে হুসাইনের সাথে থাকবো। তোমরা ইয়াজিদকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে ইয়াজিদের সাথে থাকবে। তো কার সাথে থাকলে লাভ আছে বলা কথা বলে? জোরে বলেন। ইমামে হুসেনের সাথে থাকলে লাভ আছে, কারণ আমার নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, আল হাসান ওয়াল হুসাইন